আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, প্রথমত আল্লাহর প্রশংসা, তারপর সকল বাংলাদেশি ভাই বোনদের প্রশংসা। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করতেছি আপনারাও ভালো আছেন। আমি আজকে কিছু আমাদের শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের থেকে আমি কিছু আমাদের রোহিঙ্গা মুসলিম ভাইদের সম্পর্কে কিছু আপনাদেরকে বলতে চাই, যে আপনারা আমার এই ভয়েসগুলো গুরুত্ব সহকারে শুনবেন। আপনারা আমাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছ এবং আমাদেরকে নিয়ে অনেক মাথা ব্যথা করতেছ। আপনারা আমাদের ভাই হিসাবে, আপনারা আমাদের মুসলিম ভাই হিসাবে আপনারা অনেক চেষ্টা করতেছেন আমাদের জন্য। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনিও অনেক চেষ্টা করতেছেন আমাদের জন্য। আপনি তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আপনি যথেষ্ট পরিমাণ আমাদের জন্য করেছেন, ধন্যবাদ। আমার একজন ভাই, আমি সামনে আপনাদেরকে কিছু বলতে চাই, যে আপনি বলছেন যে আপনারা জাতিসংঘের মহাসচিব ওদের সাথে 1 লক্ষ রোহিঙ্গা বাইরে এসে ইফতারির প্যাকেট নিয়ে চলে গেছেন, ত্রাণ কমে গেছে, ওগুলোর জন্য রিকোয়েস্ট করতেছেন, ওইটার জন্য চিন্তা করতেছেন। আপনাদের দেশের জন্য, আপনাদের আরকানের জন্য কিছু চিন্তা ভাবনা করেন না এবং কিছু রিকোয়েস্ট করেন না, কিছু বলো না কেন? আপনি ওইটা বলেছেন, ঠিক আছে। ধন্যবাদ। আপনি একজন মুসলিম ভাই হিসাবে আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কিন্তু আপনারা জানেন না যে আমরা কাগজে কলমে কত কিছু দিয়েছি, এবং কিছু বড় ছোট কিছু কথা বলতে হলে সবাই বলার কোনো উচিত নাই। এবং আমি একটা উদাহরণ দিই। আমাদের এলাকায় একটা মসজিদ আছে, ওই মসজিদে আমাদের মধ্যে সবার কথা বলতে হয় না। আমরা যে মসজিদ কমিটি হিসাবে আমরা দায়িত্বদায়ী হিসাবে কিছু লোকজন আছে, মানুষ আছে, ওরা কিছু আমাদেরকে যা বর্ণনা দেবে ওইটা আমরা শুনবই। কিন্তু সবাই আমরা বললে মসজিদে বড় করে কথা বলা নির্দেশ আছে। আমি উদাহরণ দিয়েছি যে আমরা সকল মুসলিম রোহিঙ্গা সদস্য ওখানে গিয়ে সবাই বলার কোনো দরকার ছিল না। আমাদের মধ্যে 2-1টা মানুষ ছিল, যেভাবে করে কথা বলতে হয় সেভাবে আমরা বলার জন্য বলেছি। হয়তো আপনারা জানেন নাই, আমাদের মধ্য থেকে আমরা অনেক কিছু বলেছি। আমাদের ত্রাণের কোনো দরকার নাই। আমরা আমাদের দেশে নাগরিক হিসাবে আমরা আমাদেরকে যেইভাবে আমরা বাংলাদেশ পালিয়ে আইছি, আমরা নিজে নিজে আসিনি, আমাদেরকে এখানে পাঠাই দেওয়া হয়েছে। আমাদের মা বোনদেরকে নির্যাতন করেছে, রেপ করেছে এবং জালিয়া পুড়িয়া দেওয়া হয়েছে, এবং মা বোনদের ইজ্জত লুটপাট করা হয়েছে। আপনারা জানেন, হয়তো আপনারা দেখিয়েছেন। আপনারা যেহেতু দূরে হলেও বর্ডার যারা আমাদের কাছাকাছি আছে, আমরা আসার সময় এবং এসে বাংলাদেশে এসে আমরা অনেক চিকিৎসা এবং ডাক্তারে সবাই এই উদ্দেশ্য নিয়ে সুফাসুফি হয়েছে। যে কিন্তু অনেকজনে জানে যে প্রশাসন এবং মাননীয় অনেক এখানে কর্মকর্তারা আছে, সবাই জানে। কিন্তু ওইটা বলতেছি যে আমাদের অনেক মা বোনদেরকে
ইজ্জত নিয়ে খেলতেছে এবং আজ পর্যন্ত মানুষ মায়ানমার থেকে পালিয়ে আসতেছে। আপনারা জানেন, আপনারা যাদেরকে আরকান আর্মি বলেন, ওইটা আরকান আর্মি কিভাবে বলেন আপনারা? ওদের তো আরকান তো মায়ানমারের আরকান, ওইটা তো আমাদের রোহিঙ্গাদের আরকান। আমাদের রোহিঙ্গাদের আরকানকে আপনারা নিজে নিজে ওদেরকে বলেন যে আরকান আর্মি। আরকান আর্মি বললে আমাদেরগুলোকে বলতে হবে যে আমরা হচ্ছে রোহিঙ্গা, ওই আরকান হয়েছে আমাদের। আপনারা প্রিয় ভাই বোনেরা বাংলাদেশি, আপনারা সবাই জানেন আমাদের মধ্যে কি পরিস্থিতি হয়েছিল এই বাংলাদেশে। আপনারা হয়তো জানেন অনেক নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আপনারা যে কিছু বাগীদেরকে আপনারা আরকান আর্মি বলেন, ওইটা কিন্তু বলা ঠিক হয় না। আপনারা তোর আমাদের যেই বাহিনীগুলো আরকানের জন্য লড়াই করার জন্য রয়েছিল আছে, ওদেরকে আপনারা মায়ানমারে জায়গাটা হওয়ার পরে যেই আপনারা বলেন আরকান আর্মি, ওগুলো তো আরকান আর্মি হবে যে যারা রোহিঙ্গা আছে ওদেরকে বলতে পারেন আপনি আরকান আর্মি। কিন্তু আপনারা এখন বলেন সরকার না হয়েও আপনারা সরকারের মতো করে কথা বলেন। কিন্তু আপনারা ওদেরকে যেভাবে সম্মান করেছিল, আপনারা না হলেও আপনাদের আগে যে সরকার ছিল অনেক মায়া মমতা দেখাইছিল। সিগারেট খাবেন নি ভাই, বাংলাদেশের পাবলিকে পর্যন্ত কিছু ও মুসলিমদেরকে দেশ ছাড়া আমাদের দেশ আছে, আমরা ওই জায়গার নাগরিক হিসাবে অনেক বছর আগের থেকে আসি। আপনারা জানেন হয়তো নেপাল থেকে অনেক, শ্রীলঙ্কার থেকে অনেক দূর থেকে এসে ইন্ডিয়ার থেকে এসে কিছু মগ জমা হওয়ার পরে আপনারা ওদেরকে কি করেন। এখন আপনারা জানেন, আপনারা যদি আমার কাছ থেকে যদি প্রমাণ চান, আমি প্রমাণ দেব যে বাংলাদেশের বান্দরবনের, খাগড়াছড়ির, রাঙামাটির এরকম কিছু মানুষ আদিবাসীরা আরকান আর্মির পরিচয় দিয়ে, ওই যেই মগগুলো আছে বাগিগুলো, ওরা বলে যে আপনাদেরকে আমি কিছু ট্রান্সলেট করে দিলেও আপনারা যদি কমেন্ট বক্সে আমাকে বলেন, আমি ট্রান্সলেট করে দেব ওদের ভাষা। ওরা বলে যে খোলা খোলা, আপনাদের মনে আছে, মনে থাকে খোলা খোলা, আপনারা ওদের মুখের থেকে তাকাবেন। খোলা বলে যে খোলার মেইন হচ্ছে চুরি করে আসা। আপনাদেরকে ওরা বলে চুরি করে আসা। একজন মেয়ে কালকে একটা ভিডিওতে আমি পাইলাম, আপনাদেরকে আমি দিতে পারি, বলে যে বাংলাদেশে চট্টগ্রাম জায়গায় যেই জায়গায় আসো ওই জায়গাতে আগে ছিল যে সবগুলো মগ মারমাগুলো উপজাতিগুলো ছিল, কিন্তু মায়ানমারিও রোহিঙ্গারা যারা বলে মুসলিম ছিল না, সব ছিল মগগুলো ছিল। আস্তে আস্তে বাংলাদেশ থেকে কাজকর্ম করতে যেতে যেতে এই বিভিন্ন জায়গার থেকে এসে রোহিঙ্গা মায়ানমারে হয়েছে। ওরা বলে বাংলাদেশেও তোদেরও চট্টগ্রামে কোনো ছিল না, মুসলিম ছিল না, ওরা ওখান থেকে এখান থেকে এসে মানে মারমাদেরকে, পাহাড়িদেরকে করে দিছে, এরকম বলেছে। মানে চট্টগ্রামে কোনো মুসলিম ছিল না, ওরা দাবি করতেছে যে। আপনারা জিজ্ঞেস করেন। তো আমি বলতেছি, আপনারা বলেন যে আপনারা বসে থাকেন কেন? আমরা বসে না থাকি কি করব? আমরা যদি ফাইট করতে যাই, আমাদের দেশের জন্য আমরা লড়াই করতে গেলে, আমাদের অসুস্থতা হলে এই বাংলাদেশে এসে চিকিৎসা করলে আমাদেরকে অ্যারেস্ট করিয়ে ফেলে। আমরা এসে বাসায় বউ বাচ্চাকে দেখতে আসলে অ্যারেস্ট করে ফেলেন। তাহলে আমরা কিভাবে করব? ওদের তো পার্বত্য জেলা আছে, ওরা তো ওখান থেকে গিয়ে লড়াই করতে করতে কিছু এসে কিছু যায়, ওদেরকে কেউ বাধা দেয় নাই, বাংলাদেশের সরকারে বাধা দেয় নাই। ওই যে গন্ধম থেকে যতগুলো ত্রাণ দেওয়া হয়েছে, কত ধরনের জিনিসপত্র ভার করে দেওয়া হয়েছে, আমাদেরকে এরকম সাহায্য করা হয়। আপনারা না হলে দেখেন, আপনারা কিছুদিন জনাব ডক্টর ইউনূস সাহেব এই কাজে এসে পর্যন্ত এই রাঙামাটি থেকে বান্দরবন থেকে কিছু ওই ত্রাণগুলো পার করা দিচ্ছে। ওইটা মানে আপনাদের
লিস্টে করে করে বাজার নিতে হবে, ওইটা বলার পরে এই সেনাবাহিনীর গায়ে আঘাত করেছে, আপনারা দেখেন নাই? ওইটা দেখিয়েন, মানে মগবাগীদেরকে মাল ফারগারা দিচ্ছে, আপনারা ওইটা বাঁধা দিচ্ছেন বলে আপনাদের গায়ে আঘাত করছে, সেনাবাহিনীর গায়ে আঘাত করতেছে। সেনাবাহিনীর সাথে ওই মহিলারা এসে এসে, ওই আদিবাসীর মহিলারা এসে এসে জাগাড়া করতেছিল। কারণ কী ছিল জানেন? ওরা জাগাড়া করলে আমরা মায়ানমারে এখান থেকে ত্রাণগুলো পার করাই দিচ্ছি, যে ওইটার জন্য বাধা না দেওয়ার জন্য ওরা জাগড়া করতেছে। ওরা জাতিসংঘর বল দেখায় আপনাদেরকে, আপনারা জানেন ওইটা। আপনারা মুসলিম হলেও